প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাধারণ গণিতের শতকরা 7-8টি অঙ্ক কীভাবে সহজে স্বল্প সময়ে পরীক্ষায় উত্তর দেওয়া যাবে তার টেকনিক নিয়ে। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন। বোর্ডে একটি প্রশ্ন রয়েছে, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের 12 জন কোর্সে অর্থাৎ কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কম্পিউটার কোর্সে অংশগ্রহণ করেনি। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বা পরীক্ষায় কতজন পরীক্ষার্থী ছিল? এটা গত 18তম বিসিএস পরীক্ষায়, পিএসসির বিভিন্ন পরীক্ষায় এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এই অঙ্কটি করার জন্য আমরা প্রথমে খেয়াল করতেছি যে এখানে 12 জন কোর্সে অংশগ্রহণ করেছে যারা ফেল করেছে। তাহলে ফেলের সংখ্যা দাঁড়ায় ফেল 12 এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। যারা অংশগ্রহণ করেনি তাদেরকেও কি আমরা ফেল হিসাবে গণ্য করি। সেই হিসাবে টোটাল ফেল 42 জন। আমরা পরীক্ষার সময় শুধু মুখে মুখে বলবো 12 আর 30 42 জন। এবং যেহেতু উপরে লেখা রয়েছে 30% পরীক্ষার্থী পাশ করেছে, সেক্ষেত্রে ফেল করেছে 100 বিয়োগ 30% ইকাল টু 70%। ফেল করেছে 70%। সুতরাং পরীক্ষার্থীর সংখ্যা, সংক্ষিপ্ত টেকনিক হলো পরীক্ষার্থীর সংখ্যা সমান সমান মোট ফেল ভাগ শতকরা ফেল। মোট ফেল যেহেতু 42 জন এবং শতকরা হলো 70%, সেক্ষেত্রে 42 70 ভাগ 100 ইকাল টু 42 গুণ উপরে 100 চলে যাবে, নিচে 70, 0 0 কাটাকাটি, 6 7 42, 6 10 60। অর্থাৎ উক্ত কোর্সে 60 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, 60 জন। তো সংক্ষিপ্ত টেকনিকটা হলো এটা যে টোটাল ফেল ভাগ ফেলের পার্সেন্টেজ, টোটাল ফেল ভাগ ফেলের পার্সেন্টেজ সমান সমান পরীক্ষার্থীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা। এবার আমরা করব দ্বিতীয় নম্বর অঙ্কটি। কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে তবে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এই প্রশ্নটি গত 23তম বিসিএস পরীক্ষায়, পিএসসির বিভিন্ন পরীক্ষা ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নে এসেছিল। এই প্রশ্নটি করার জন্য আমরা খেয়াল করব যে এখানে উভয় বিষয়ে কি রয়েছে। উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট ফেল? 10% ফেল করেছে। আমরা এদিকে খেয়াল করব। এখন সাবজেক্ট কয়টি? সাবজেক্ট দুইটি, একটি ইংরেজি আর একটি বাংলা। তাহলে আমরা দুইটা সাবজেক্ট চিন্তা করি, যে ইংরেজি এবং আরেকটি কি বাংলা। ইংরেজি বাংলা। যেহেতু এখানে উভয় বিষয়ে ফেল 10%, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট দুটি তো আলাদা আলাদা ফেল ধরে নিব। যেহেতু 70% শিক্ষার্থী পাশ করেছে, তার মানে কি ফেল করেছে কত পার্সেন্ট? ইংরেজিতে 30%। ইংরেজিতে 30% ফেল করে। যেহেতু উভয় বিষয়ে 10% ফেল, এই সার্কেলটি, প্রথম সার্কেলটি হলো ইংরেজির ক্ষেত্রে, তার মানে এখানে আর 20% রয়ে যায়। এবং বাংলায় ফেল 80%, যেহেতু পাস, তার মানে কি ফেল 10%। যেহেতু উভয় বিষয়ে 10%, তাহলে বাংলার 10% ফেল থেকে যায়। মানে উভয় বিষয় মানে বাংলাও ফেল করেছে, ইংরেজিতেও ফেল করেছে। তাহলে মোট ফেল বা এক বিষয় বা উভয় বিষয়ে ফেল কত হয়? 20% যোগ 10% যোগ 10%, 40%। তাহলে উভয় বিষয়ে পাস কত? 100% বিয়োগ 40% বা 40% ইকুয়াল টু 60%। মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা পূর্বের অঙ্কের ন্যায়, যেহেতু এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা আমরা
এখানে রয়েছে পাশ এবং এখানে কি পাশ। আমরা পাশের এবার আনবো, পাশের ক্ষেত্রেই 60%, 300 ভাগ মোট পাশ ভাগ শতকরা পাশ, 300 গুণ 100 ভাগ 60, 5 ছক 30, 5 দিয়ে 100 গুণ করলে 500। পরীক্ষার্থী বা শিক্ষার্থীর সংখ্যা 500 জন। আমরা পরীক্ষার হলে শুধু এইটুকু খেয়াল রাখবো যে 10% ফেল করেছে, এখানে 30%, এখানে 20%। যেহেতু উভয় বিষয়ে পাস করেছে, ফেল করেছে 10%, তাহলে এইখান থেকে এইখানে শুধু ইংরেজিতে ফেল করে 20%, শুধু বাংলা ফেল করে 10% এবং উভয় বিষয়ে 10%, তার মানে টোটাল 40%। এবার আমরা শুধু সংখ্যাগুলি বসায় দিব পরীক্ষার ক্ষেত্রে, আপনারা লিখে নিতে পারেন। এবার 3 নম্বর অঙ্ক, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। 380 টাকা বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? এই অঙ্কটি গত 22তম বিসিএস পরীক্ষায় এবং পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছিল। এখানে আমরা লিখব ক্ষতি ভাগ প্রকৃত দাম ইন্টু 100%, মানে শতকরা হার। শতকরা হার সমান সমান ক্ষতি ভাগ প্রকৃত দাম ইন্টু 100%। ক্ষতি কত? 20 টাকা। দ্রব্যটির প্রকৃত দাম কত, অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল? 380 আর 20, 400 টাকা ছিল। কারণ 400 টাকায় কিনে 380 টাকা বিক্রয় করার কারণে 20 টাকা ক্ষতি হয়েছে। 100%, 4 5 20 ইকুয়াল টু 5%, অর্থাৎ ক্ষতির শতকরা হার 5%। এবার আমাদের 4 নম্বর অঙ্ক, একটি পরীক্ষায় গণিতে 80% এবং বাংলায় 70% পরীক্ষার্থী পাশ করেছে। যদি উভয় বিষয়ে 60% পাশ করে, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? এই অঙ্কটিও পূর্বের অঙ্কের ন্যায় বলা চলে। এটিও গত 22তম বিসিএস পরীক্ষা এবং পিএসসির বিভিন্ন পরীক্ষা এসেছিল। এখানে আমরা প্রথমে বলছি যে আমরা উভয় বিষয়ে খেয়াল করব যে উভয় বিষয়ে কি রয়েছে, পাস না ফেল। এখানে উভয় বিষয়ে পাস রয়েছে এবং সাবজেক্টের সংখ্যা 2টি, গণিত এবং বাংলা। তাহলে আমরা 2টা সার্কেল এঁকে নিতে পারি। যদি আমরা প্রিলিমিনারি পরীক্ষায় সার্কেল আঁকবো না, মৌখিকভাবে হিসাব করব। 2টা সার্কেল, গণিত এবং বাংলা। এটা উভয় বিষয়। তাহলে উভয় বিষয়ে পাশ করেছে কতজন? 60%। যেহেতু উভয় বিষয়ে 60% পাশ করে, এই 60%-এর ভিতরে গণিতের পাশও রয়েছে এবং বাংলার পাশও রয়েছে। তাই গণিতে যেহেতু পাশ করেছে 80% এবং উভয় বিষয়ে 60%, সেহেতু গণিতের বাকি থাকে 20% এবং বাংলায় যেহেতু পাশ করেছে 70%, বাংলার থাকে 10%। তাহলে এক বিষয় বা উভয় বিষয়ে পাশ করে কতজন? 20% যোগ 60% যোগ 10%, মোট 90%। সুতরাং উভয় বিষয়ে ফেল 100% বিয়োগ 90% ইকুয়াল টু 10%। উত্তর হলো 10%। আমরা পরীক্ষার সময় শুধু সংখ্যাগুলি মনে মনে হিসাব করে বসিয়ে দেব। এখানে 90%, 100% বিয়োগ 90% সমান সমান 10%। এবার আবার আমরা পূর্বের অঙ্কের ন্যায় আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। পূর্বে আমরা 2টি বিষয়ের কথা জেনেছি, এবার আমরা জানব 2-এর অধিক, অর্থাৎ 3টি বিষয় নিয়ে অঙ্কটা শিখব, ইংরেজি, বাংলা এবং গণিত।
এখানে প্রশ্ন রয়েছে কোনো পরীক্ষায় ইংরেজিতে 25%, বাংলায় 30% পাস করেছে কিন্তু গণিতে 80% ফেল করেছে। সকল বিষয়ে 5% পাস করলে সকল বিষয়ে শতকরা কতজন ফেল করেছে? সকল বিষয়ে পাস, আমরা বলছি সকল বিষয়ে বা উভয় বিষয়ে পাস ফেল কি থাকে এই জিনিসটা লক্ষ্য করব। সকল বিষয়ে এখানে পাস করেছে, যেহেতু ইংরেজি এবং বাংলায় পাস করেছে গণিতে ফেল, তাহলে আমরা গণিতে পাস ধরে নিব। গণিতে পাস কত? 20%। যেহেতু 80% ফেল করেছে, 20% পাস করেছে। এখন সাবজেক্ট 3টা, তাই আমরা 3টা সার্কেল তৈরি করব। প্রথমে ইংরেজি, তারপরে বাংলা, শেষেরটা গণিত। এখন 3 বিষয়ে সকল বিষয়ে পাস করেছে 5% এবং ইংরেজিতে পাস করেছে 25%। যেহেতু সকল বিষয়ের মধ্যে ইংরেজিও রয়েছে, তাই ইংরেজি শুধু ইংরেজিতে পাস করে 20% এবং বাংলায় পাস করেছে 30%, তাহলে শুধু বাংলায় পাস করে 25%। যেহেতু সকল বিষয়ের 5%ও বাংলায় রয়েছে এবং গণিতে পাস করেছে 20%, তার মানে শুধু গণিতে পাস করে 15%। তাহলে সকল বিষয়ে পাস করে, সকল বিষয় পাস করে কতজন? 20 আর 5, 25, 25, 25, 50 আর 15, 65। 20%, 25%, 5%, 15%, এটাও 65%। সুতরাং সকল বিষয়ে ফেল, বিষয় ফেল 100 বিয়োগ 65 ইকুয়াল টু 35%। এই 35% হলো সকল বিষয়ে ফেল। আমরা নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা করব 3টা সার্কেলে। যে 5% কি? পাস, উভয় বিষয়ে পাস, মানে সকল বিষয়ে পাস। এই 5% বাংলাও পাস করেছে, ইংরেজিও পাস করেছে এবং কি গণিতও পাস করেছে। তাই শুধু ইংরেজিতে পাস করেছে তাহলে 20%, শুধু বাংলায় পাস করে 25%, কারণ বাংলা যেহেতু 30%, এই 25 আর 5 30%, এবং গণিতে পাস করে কতজন? 20%, তাহলে 15 আর 5 20%। 6 নম্বর অঙ্ক হলো কোনো একটি গ্রামের জনসংখ্যা 3 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 5% হলে 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? এটা পিএসসির বিভিন্ন পরীক্ষা এবং শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেকবারই এসেছিল। এই অঙ্কটি করতে হলে আমাদের সূত্রটি হলো মোট জনসংখ্যা সমান সমান প্রদত্ত জনসংখ্যা ইন্টু 1 যোগ বৃদ্ধি ভাগ 100 উপরে সময়। আমরা শুধু সূত্রটা খেয়াল রাখবো বা মনে রাখবো, অঙ্কটায় সংখ্যা বসিয়ে যাব। প্রদত্ত জনসংখ্যা কত? 3 লক্ষ। 3 লক্ষ 1 যোগ 5 বৃদ্ধির হার 5 ভাগ হইল সময়, সময় হলো 2 বছর, ভাগ হলো 100 উপরে হলো সময়। 3 লক্ষ, এখানে আমরা যোগ বিয়োগ করে বা ক্যালকুলেটর পাই 1.05। 5 রে 100 দিয়ে ভাগ করলে 0.05 হয়, তার উপরে 2, অর্থাৎ 3 লক্ষকে যদি আমরা 1.05 দ্বারা গুণ দেই তাহলে আমাদের কত আসবে দেখি। 3 লক্ষ, এটা 1.1025, অর্থাৎ 5টা শূন্য আমরা শেষে বসায় দেব। 75,033, 4 ঘর আগে দশমিক, 1 2 3 4, এখানে দশমিক, অর্থাৎ 3,30,750 জন। 2 বছর পর ওই এলাকার জনসংখ্যা হবে 3,30,750 জন। এটাই উত্তর, এত জন।
গত ২৭তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল, ২৮তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটি এসেছিল 10% এর 30% কোন সংখ্যা 10%, অর্থাৎ 30% অফ 10 ইজ 10% অফ হুইচ। এখানে আমরা প্রশ্নটি খেয়াল করব যে 10-এর 30%, 10-এর 30% সমান কত? 10-এর 30% সমান সমান 10 শূন্য শূন্য কাটা 3। 10-এর 30% হলো 3। তাহলে কোন সংখ্যার? এই 3 কোন সংখ্যার? 10%। মনে করি x এর 10%, x এর 10% সমান সমান এই 3 গুণ এর মানে গুণ, তাই আমরা ডাইরেক্ট গুণ দিয়ে দিলাম। অর্থাৎ এখানে x উপরে 10 নিচে, তাহলে আর গুণন করলে আমাদের কি হয়? আর গুণন করলে হয় x সমান সমান 3 10-কে 30, যেটা এইভাবে হয়তো x/10 = 3। তাহলে কি হয়? x সমান সমান 30। অর্থাৎ 10-এর 30% কোন সংখ্যার 10%? 30-এর 10%। 5-এর কত শতাংশ 7 হবে? এ ধরনের এই প্রশ্নটি গত 37তম বিসিএস পরীক্ষা এসেছিল। এ ধরনের প্রশ্ন গত 36 এবং 35 বিসিএস পরীক্ষা সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাও এসে থাকে। তাই এই ধরনের অঙ্ক সমাধান করতে হলে আমাদের খেয়াল করতে হবে 5-এর কত শতাংশ 7 হবে। মনে করি 5-এর 1% বা ক শতাংশ। 5-এর 1% 7 হবে। কাটাকাটি 5 × 100, উপরে x নিচে 20 = 7। আর গুণন করলে আমাদের হয় x সমান সমান 140, 7 × 140, অর্থাৎ 5-এর 140% 7 হবে। 5-এর 140% 7 হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে লাভ ক্ষতির অঙ্ক নিয়ে।